রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। নবীজি বলেন, আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না, তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসা। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা, কথাগুলো নিবা, কথাগুলা শুনবা। শর্ত হলো মান ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। শর্ত হলো এই কথাগুলা শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে সে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই 3 বছর নবীজির সাহচর্যে থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা। সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। কত কষ্ট, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, এরপরেও সব সময় নবীজির কাছে কাছে উনি থাকতেন। আল্লাহর রাসূল এই কথাগুলা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা কথাগুলা শুনবো, শুধু শুনবো তাই নয়, নিজে আমল করব, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে শক্ত করে ধরলেন। একটা মানুষ কখন আরেকজনের হাত ধরবে? যখন তার সাথে সম্পর্ক ভালো, অথবা অনেক সময় দেখবেন গুরুত্বপূর্ণ কথা বলার সময়, বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, অনেক মানুষ আছে সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাতটা শক্ত করে ধরে মনোযোগটা তার দিকে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আমাকে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? আরো জোরে বলেন, কয়টা? 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা,
তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, পাপ থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম, সকল হারাম থেকে বেঁচে থাকো। তাহলে লাভটা কি হবে আবু হুরায়রা? যদি তুমি সব হারাম থেকে নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো, তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয় হারাম জিনিস থেকে বাঁচো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আর আমরা আবেদ কাকে বলি? যে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, সব নফল ইবাদত করে। আমরা মনে করি তারা আবেদ। এগুলা করার জন্য যে অনুৎসাহিত করা হচ্ছে তা না। সমস্যাটা কোথায় একটু বুঝেন। এগুলাও করে আবার গুনাহও করে। লোক আছে না নাই? মনে করেন এমন মানুষ হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমাদের এলাকায়ও আছে, নিজে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ে, কোনো নফল নামাজ বাদ যায় না, নফল রোজাগুলা বাদ যায় না, প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, আইয়াম বিদের নফল রোজাগুলা রাখে, আবার হজও করেছে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে, সে পরিপূর্ণ ইবাদতের মধ্যে থাকে, কিন্তু তার স্ত্রী, তার কন্যা পর্দা করে না। এমন ইবাদতওয়ালা লোক আছে না নাই? মনে রাখতে হবে, এই লোকটা যদিও ইবাদত করতেছে কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, পরিবারকে গুনাহ থেকে বিরত রাখতে পারে নাই, প্রকৃত পক্ষে লোকটা আবেদ হতে পারে না। সেজন্য নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে আবেদ হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই যে রমাদান মাস আসতেছে, কত গুরুত্বপূর্ণ একটি মাস, কত ফজিলতময় একটা মাস। এই মাস ফজিলতে ভরপুর, কতগুলা ফজিলত, আলাদা একটা বয়ান করা যাবে শুধু এই মাসের ফজিলত নিয়ে। এই মাসটা হলো সিয়াম কিয়ামের মাস। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে অতীতের মানুষের উপরেও ফরজ করা হয়েছিল। এই মাস সিয়াম তথা রোজার মাস, সাথে সাথে কিয়ামের মাস, মানে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আর সেই কোরআন কি? কোরআন হলো পার্থক্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কোরআন হলো ফুরকান। তাহলে এই মাস সিয়াম কিয়ামের মাস, এই মাস কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এই মাস কত বরকতময় মাস। এই মাসে আল্লাহর নবী বলেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করান সহজে। শুধু তাই না, এই মাসে আমল যদি ছোট করা হয়, প্রতিদান বড় দেওয়া হয়। কত অফারের মাস। এই মাসে আমরা অনেক মানুষ ইবাদত করব, রোজা রাখবো না ইনশাআল্লাহ? আমরা রোজা রাখবো, কিন্তু সমস্যা হলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে কত ফজিলত, রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত, কত ফজিলত রোজার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, সওম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ফজিলতের কথা জানান। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না।
এটা রোজাদারদের জন্য স্পেশাল দরজা, রোজাদারদের জন্য স্পেশাল দরজা। ওই কিয়ামতের দিন ওই দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় থাকবে আর ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা আসো। রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে, দরজা বন্ধ হয়ে যাবে, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হলো ঢাল স্বরূপ। মানুষ যেমন নিজেকে শত্রুর অস্ত্রের থেকে ঢালের দ্বারা নিজেকে যেমন হেফাজত করে, রোজাদার কিয়ামতের দিন তার রোজার দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কত ফজিলত! রোজাদার না খায়া থাকলে একটা গন্ধ হয় গালে, অনেকে বুঝে না, অনেকে মনে করে রোজার দিন তো মুখে গন্ধ হইলে আল্লাহর কাছে খুব ভালো লাগে, এই চিন্তা কইরা মেসওয়াকও বাদ বেরাসও বাদ কিছুই করে না। আছে না এরকম? খবরদার, এই চিন্তা করা যাবে না যে মুখের গন্ধ, না না। সারাদিন না খাইলে পাকস্থলী যখন শুকনা থাকে, খালি হয়ে যায়, একটা গন্ধ সৃষ্টি হয়, দাঁত না মাজার কারণে ওই গন্ধটা না। সেজন্য মেসওয়াক করতে হবে রোজার দিনে, কোনো সমস্যা নেই। ওই পাকস্থলী খালি থাকার কারণে একটা গন্ধ হয়। যেমন আপনি যখন বাড়িতে যান বা গ্রামের বাড়িতে যান বা বাসা থেকে অনেক দিনের জন্য বের হন, বাসা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়ার পরেও 2-3 সপ্তাহ পরে যখন বাসায় আসেন, একটা গন্ধ সৃষ্টি হয়, নাকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওই রকম পাকস্থলীতে যখন খাবার যায় না, শুকনা থাকে, একটা গন্ধ বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেন, রোজাদার রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে যেই গন্ধ হয়, মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয়, নবীজি বলেন ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজার আরো আরো ফজিলত আছে, অভাব নাই ফজিলতের। এই যে রোজাটা যে আমরা রাখবো, সমস্যা হলো কি জানেন? আমরা রোজাটাকে মনে করি যে রোজা না খায়া থাকার নাম। সেহরি খাইলাম, সারাদিন যা খুশি করলাম, খালি খাইলে আর পান না করলে হলো, আর ইফতারির সময় ইফতার করলাম, আমি রোজাদার না। সম, সম আরবি, রোজা ফার্সি। সম শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিশ শাই, কিছু জিনিস থেকে বিরত থাকা, খাওয়া, স্ত্রীর কাছে যাওয়া, পান করা, এগুলা থেকে বিরত থাকা। সাথে সাথে আরো কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কারো রোজা হয় শুধু না খেয়ে থাকার নামান্তর। তারা সারাটা দিন না খেয়ে থাকে, এটাই হয়, বাকি কিছু হয় না। কারণ কি? কারণ ওই আল্লাহর বান্দা না খেয়ে আছে, রোজাও আছে, আবার মিথ্যা কথা বলতেছে, গুনাহও করতেছে, চোখের গুনাহ করতেছে, হাতের গুনাহ করতেছে, জবানের গুনাহ করতেছে, অন্যর হক নষ্ট করতেছে। রোজার মধ্যে সময় কাটে না, মোবাইলে গেমস খেলা কাটাইতেছে, সিনেমা দেখে সময় কাটাইতেছে। আল্লাহর কসম, যার রোজাটা হবে সাথে গুনাহ থাকবে, তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি বলেন, কারো রোজা হয় না খেয়ে থাকার নামান্তর, এর দ্বারা কোনো মতে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু এক্সট্রা ফজিলত পাওয়া যায় না। মনে করেন 100-র মধ্যে 33 পাইলে পাস। কত পাইলে পাস? 33 পাইলে পাস। একজন 100-তে পাইছে 33, আর একজন পাইছে 100-তে 90। দুইজনেরই প্রাথমিক ফলাফল পাস, দুজনেরটাই কি পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। বলেন তো, কোনো মতো পাস নিয়ে, মোটামুটি ফেলের পরে কোনো মতে পাস নিয়ে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে? ফর্মই তো তোলা যাবে। এই বেটাও পাস, সেজন্য যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ও সারা বাংলাদেশের যে কোনো ভার্সিটির ফর্ম উঠাতে পারবে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। কিন্তু যে কোনো মতে পাস, সে কোনো মতে ঠেলা ঠুলা মান সম্মান বাঁচাইছে, এই আর কি।
এই পাশের দ্বারা চাকরি, ভালো জায়গায় ভর্তি, এটা অসম্ভব, ঠিক কিনা বলি? ওই রকম ভাবে যে না খেয়ে থাকে তারটা কোনো মতে রোজা হয়, কিন্তু ওই রোজার দ্বারা আল্লাহর থেকে প্রতিদান পাওয়া যায় না, জাহান্নামের আগুন থেকে ওই রোজা তাকে রক্ষা করতে পারে না। এজন্য যেহেতু আমরা কষ্ট করে রোজা রাখবো, রাতের বেলা তারাবি আদায় করব, আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকব। আমার না খেয়ে থাকা হবে একটা রোজা, আর সারাদিন গুনাহ, অপরাধ, অন্যায় থেকে বাঁচার মাধ্যমে হবে আর একটা রোজা। সেজন্য আমরা বিরত রাখবো নিজেদের জবান, চোখ, সকল প্রকার গান, বাদ্য, গুনাহ থেকে। ওই সময় তো করবোই, সব সময়ের জন্য সবগুলা ছাড়বো, কিন্তু ওই সময়ের জন্য স্পেশাল ভাবে ত্যাগ করার অভ্যাস করব। কারণ কি? কারণ রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দিবে, রোজা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের শিক্ষা দিবে। ওই কথাই নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, ইবাদত করে কেউ আবেদ হতে পারে না যদি সাথে সে গুনাহ করে। তুমি ইবাদত করবা, গুনাহগুলো আগে ছাড়ো। তুমি গুনাহ ছাড়ো, অল্প ইবাদত করলেও, দুনিয়ার মানুষ আবেদ না বললেও আল্লাহর দরবারে তুমি আবেদ বলে গৃহীত হয়ে যাবা। সুবহান। সেজন্য নবীও বলেন, আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য গুনাহমুক্ত আমল যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের অভ্যাস যদি হয়ে যায়, পাপ মুক্ত জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আমরা আমল অল্প করলেও আল্লাহর দরবারে আবেদ বলে স্বীকৃতি হয়ে যায়। সেজন্য গুনাহমুক্ত ইবাদত হবে, গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কারণ অনেক মানুষ আছে একটা গুনাহ ছেড়ে তাওবা নসিব হয়েছে, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? সেজন্য আমরা জীবনের প্রত্যেকটা কাজ যদি শেষ কাজ মনে করে করি, তাহলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সহজ। আরে গুনাহ ছেড়ে নেকের কাজ করে নাই, গুনাহ ছাড়ছে, তাওবা করছে, ও আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য গুনাহ ছাড়ার দরকার, পাপ মুক্ত জিন্দেগি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বারবার বর্ণনা করে শোনাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতকালে বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল। জালেম, সেই জালেমের নাম হলো কিফিল। হাদিসের মধ্যে আসছে কাফ ফা লাম, কিফিল হলো তার নাম। এই লোকটার ব্যাপারে নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ওই জালেম কিফিলের কাছে একটা লোক আসছে, একটা মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য। মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, কষ্টে আছি, কিফিল আমাকে কিছু সহযোগিতা করো, আমাকে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল মানুষকে টাকা ধার দিত না, তার অভ্যাস ছিল সে মানুষকে সুদে টাকা দিত। আছে না নাই? সুদখোর। কতজন রোজার মাসে সেহরি ইফতারি ঘাপায়া খাবে, কিন্তু টাকা ঘুষের সুদের, আছে না? একবারে সামনে ডালি ভরা ইফতারি, সেহরির অভাব নাই, কিন্তু টাকা হারাম। হায় হায়, এই হারাম খাইয়া, হারাম কইরা ইবাদতই তো কবুল হবে না, ঠিক না? জালেম কিফিল বলে, আমি কাউকে টাকা ধার দেই না, আমার থেকে টাকা নাও, সুদে নিতে হবে। মহিলা অভাবে পড়ে গেছে, তো হওয়ার ওয়াদা দাও। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে সম্পৃক্ত, নারী হোক পুরুষ হোক। কেউ চুরি করে, কেউ অন্যান্য অনেক অপরাধের পথে আছে, অর্থ উপার্জনের জন্য ওই অবৈধ পন্থা অবলম্বন করে। আপনি একটু নিরিবিলি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন যে, তুমি যে চুরি করতেছো, এই লাইনে আসছো, এটা কি ভালো কাজ? কেন আসছো? অধিকাংশ মানুষের উত্তর একটাই হবে আমার মনে হয়, যে এই পথে আমার আসার কারণ হলো আমার অভাব। আমি অভাবের কারণে চুরি করি, অভাবের কারণে ছিনতাই করি।
একটা সময় আস্তে আস্তে সে কি হবে? চোর থেকে ডাকাত হবে, খুনি হবে, সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? এখন এখানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, শহরে হোক গ্রামে হোক। আমি যখন দেখব আমার কোনো প্রতিবেশী অভাবের কারণে তার স্বভাব নষ্ট হচ্ছে, গোনার পথে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, তখন তার প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব হলো, আমি যদি সামর্থ্যবান হই, আমার আশেপাশে বন্ধু বান্ধব যদি সামর্থ্যবান থাকে, আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা, গোনার থেকে ফেরানো। কারণ ওই ছেলেটা চুরি করেছে, আপনি যদি তাকে মামলা দিয়ে জেলে দেন, ও জেলের মধ্যে গিয়ে তো আর আল্লাহর ওলিদের সাথে থাকবে না। ও চুরি ডাকাতি করছে, ওদেরকে চোর ডাকাতদের সাথেই রাখবে। ওইখানে গিয়ে চুরির দায়ে জেলে গিয়ে ডাকাতি শিখে আসবে, এরপরে আইসা ডাকাতি করবে। যারা ওকে জেলে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করবে, খুনিদের সাথে থেকে খুন কিভাবে করতে হয় শিখে আসবে। ওই পরিস্থিতি হওয়ার আগে আপনারা 10 জন 20 জন 30 জন 40 জন মিলে আপনারা কিছু টাকা দিয়ে 200 500 100 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন না। এরপরে ওরে বলেন যে এই যে 10,000 20,000 টাকা দিয়ে তোর একটা রিক্সা কিনে দিলাম, তুই রিক্সা চালায় খা, তবু গোনার পথে যাস না। একটু আবেগ নিয়ে বলেন, দরদ নিয়ে বলেন। এই ছোট একটু সামাজিক কাজ, সমাজের কর্ম, 10 জনে মিলে একটু সহযোগিতা একটা মানুষকে পাপের থেকে ফেরাতে পারে, ঠিক কিনা বলেন? একটা পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। কারণ কি জানেন? কারণ আমি সামর্থ্যবান মানুষ, আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আমি খেতে পারি আর একজনকে খাওয়াতে পারি। আমার কোনো প্রতিবেশী যদি অপরাধ করে, গুনাহ করে, কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে সে আসামির কাঠগড়ায় যায়, সে একা ওই কাঠগড়ায় দাঁড়াবে না। আমি সামর্থ্য থাকার পরেও তাকে সহযোগিতা না করার কারণে ওই অপরাধীর সাথে আমাকেও আল্লাহর আদালতে অপরাধীর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বলবে, শোনো, আমি অভুক্ত ছিলাম, দুনিয়াতে তোমরা আমাকে খানা দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানুষরা বলবে, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি কারো মুখাপেক্ষী নয়, এগুলার মুখাপেক্ষী নয়। আপনাকে যদি পাইতাম অবশ্যই দিতাম। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খানা দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, চিকিৎসার দরকার ছিল, তুমি চিকিৎসা করাও নাই, অথচ তুমি সামর্থ্যবান ছিলা। তুমি যদি তোমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতা, ওইটা আমি আল্লাহ পেয়ে যাইতাম। সেজন্য কোন প্রতিবেশী যদি অভাবগ্রস্ত থাকে, সেটা খেয়াল রাখার দায়িত্ব আমাদের। যাই হোক, এইবার জালেম কিফিলের শর্ত মহিলা মেনে নিল, অভাবের কারণে প্রয়োজনের কাছে হেরে গেল মহিলা। জালেম কিফিলের শর্ত মেনে নিল। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার কাছে হাজির। একেবারে দরজা জানালা আটকানো, কেউ বাধা দেওয়ার নাই। জালেম কিফিল সে তার কর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার দেহটা থরথর করে কাঁপতেছে। কিফিল মহিলার অবস্থা দেখে বলে, ও মহিলা, তুমি কাঁপো কেন? আমি তো তোমাকে জোর করি নাই, তুমি নিজে আমার শর্ত মেনে নিয়ে টাকা নিয়েছো, আমি তোমার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করি নাই। এইবার মহিলা বলতেছে, ও কিফিল, আমি তো কোনোদিন এই গুনাহ করি নাই, পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, আমার তো বড় ভয় হয়। ও কিফিল, তোমার সাথে জিনা করার পর আমি না জানি যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জিনাকারদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। আমি কান্না করতেছি আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলার ভয়। জালেম কিফিলের একটা কথায় হয়তো অন্তরের পরিবর্তন চলে আসছে। সে হয়তো চিন্তা করছে, দেখো, আমি জীবনে কোন গুনাহ নাই করলাম না, অথচ মহিলা একটা গুনাহ করবে, তাও ইচ্ছা করে নয়, বাধ্য হইতেছে করতে, তাই তার এত ভয়। আর আমার জিন্দেগি তো গুনাহ ছাড়া কিছু নাই। তার মধ্যে তাওবার অনুভূতি, তাওবার অনুশোচনা জাগ্রত হলো, গুনার থেকে ফিরলো, তাওবা করলো। মহিলাকে টাকাগুলা দিয়া কাপড় পরে বলতেছে, ও মহিলা,
তোমাকে টাকাগুলো আমি সদকা করে দিলাম, 60 দিরহাম ধার নিয়েছিল, সদকা করে দিলাম। আর শুনে রাখো, আজকে থেকে আমি আর কোনো গুনাহ করব না, পাপ করব না। জালেম কিফিল তওবা করে বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় দুনিয়া থেকে চলে গেল জালেম কিফিল। এলাকায় যদি কোনো জালেম মারা যায়, যার অত্যাচার জুলুমে এলাকার মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এরকম কিছু জালেম কিছু কিছু এলাকায় আছে না নাই? ও পয়সা থাকলে ওরে জোরে সালাম দেয় ভয়ে। মানুষকে সম্মান কয়েক কারণে করে, একটা করে তার ব্যক্তিত্বের কারণে, আর একটা করে তার ভয়ে, ঠিক না? মনে করেন অনেক সময় আপনারা মুরব্বীদেরকে সালাম দেন, দুর্বল মানুষ কেন সালাম দেন? সম্মানের কারণে। ওলামায়ে কেরাম সম্মান করেন, সালাম দেন সম্মানের কারণে। অনেক সময় কাল্লু মস্তানরেও সালাম দেন, দেন না? কেন দেন? ভয়ে, না জানি সালাম না দিলে কোন সময় কি করে বসে, তার ঠিক আছে। সেজন্য মানুষ জালেমদেরকেও সম্মান করে ভয়ে। ওই ধরনের কোন জালেম যদি মারা যায়, অনেক মানুষ মারা গেলে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, কিন্তু ওই ধরনের কোন জালেম মারা গেলে মুখে ইন্না লিল্লাহ, অন্তরে বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? জালেম কিফিল মারা গেছে, এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি, কিন্তু কিফিল তো গত রাত্রে তওবা করছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লিখে দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিল তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তাহলে দেখেন, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, বড় আবিদ হওয়া যায়। আমি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, মানুষের হক নষ্ট করলাম, নিজে গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, রোজা রাখলাম, জবান দিয়ে গীবত করলাম, পরনিন্দা করলাম, আমি অন্যের হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন করলাম। এই যে ইবাদত করলাম, এই ইবাদতগুলো আমাকে আবেদ বানাতে পারবে না যতক্ষণ না আমি গুনাহ ছাড়বো। সেজন্য গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। যে কোনো পাপ করার আগে চিন্তা করতে হবে যে এই পাপটা করতে করতে আমি যদি মারা যাই। একটা সময় মানুষ বৃদ্ধ হলে মারা যাইতো, আগের সময় এই সিস্টেমটা ছিল, কিন্তু এখনকার সময় সমীকরণ বলতেছে যে বর্তমান সময়ে মৃত্যুর হার বৃদ্ধদের চাইতে যুবক বয়সের মানুষদের বেশি। যুবক মানুষের মৃত্যুর হার বেশি, অ্যাক্সিডেন্ট করে মরে, স্ট্রোক করে মরে, বিভিন্ন নেশা দ্রব্য পান করার মাধ্যমে মরে। সর্বসাকুল্য যুবক তরুণ প্রজন্মের মধ্যে মৃত্যুর হার বেশি। মনে করেন আপনি সিনেমা দেখতেছেন একা একা এক রুমে, কেউ দেখতেছে না, এটা দেখতে দেখতে যদি আপনি মারা যান, বলেন তো ওইখানে তো গুনাহ হবে, রহমতের ফেরেশতা আসতে পারবে? তাহলে এই মৃত্যুটা কেমন মৃত্যু হবে? আপনি রাতে ঘুম আসতেছে না, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে আপনি গান শুনতে শুনতে ঘুমাচ্ছেন। এই ঘুম তো আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। আপনি কি করতে করতে ঘুমাইলেন চিন্তা করেন তো। ইমানি মৃত্যু সম্ভব? আপনি বাসে গেছেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমরা তো দোয়া করি আল্লাহ তার শহীদের দরওয়াজা দিয়েন, শহীদের মর্তবা দিয়েন, কিন্তু ও যখন বাস অ্যাক্সিডেন্ট করতেছিল তখন গান শুনতে শুনতে ঘুমাইতেছিল। সেজন্য গুনাহ ছাড়তে হবে আগে, গুনাহ ছাড়া বড় আবেদ হওয়া যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলা ছাড়ো, মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাবা। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ফজরের নামাজের পূর্বে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। নবীজি ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে, কোন আল্লাহর বান্দা ঢুকতেছে। সবাই দরজার দিকে তাকায় দেখলো একজন লোক ঢুকছে। যেই লোকটার অজুর পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে আর বাম হাতের মধ্যে তার জুতা। এই লোকটা মসজিদের দরজা দিয়ে ঢুকলো। প্রথম দিন গেল,
দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফজরের নামাজের পূর্বে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। দেখা গেল গতদিন যেই লোকটা যেই অবস্থায় ঢুকছিল আজকেও সে ঢুকছে। তার মানে অজুর পানি দাড়ি বেয়ে পড়তেছে আর হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদে ঢুকলো। 2 দিন চলে গেল। তৃতীয় দিন ফজরের নামাজের পূর্বে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার তাকায় দেখে সবাই গত 2 দিন যে ঢুকছে আজকেও সে। এক লোকের ব্যাপারে নবীজির ঘোষণা পরপর 3 দিন যে লোকটা জান্নাতি, এই লোকটা যে জান্নাতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনি চিন্তা করতেছেন এই লোকটার ব্যাপারে পরপর নবীজি 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিল, ও যে জান্নাতি কোনো সন্দেহ নেই, কিন্তু ওর ব্যাপারে এমন ঘোষণা আসার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন ওর বাড়িতে যাইতে হবে, থাকতে হবে, দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই, আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3টা রাত তোমার বাড়িতে থাকবো। আমার খাবার টাবার কোনো কিছুর দরকার নাই, শুধু আমি 3টা রাত এশা থেকে ফজর তোমার বাড়িতে অবস্থান করব। লোকটা বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এশার নামাজ পড়ে 2 জন একসাথে বাড়িতে চলে গেল। স্বাভাবিক আল্লাহওয়ালা বুজুর্গ যারা, বড় আবেদ যারা, তারা রাতের নিরিবিলি সময়টাকে আল্লাহ তাআলাকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? এইবার ওই লোকটা অপেক্ষা করতেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অপেক্ষা করতেছে যে লোকটা কখন ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমলগুলা শুরু করে দিবে। অপেক্ষায় আছে। সারা রাত জেগে থাকলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কিন্তু লোকটার ঘুম থেকে উঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। প্রথম দিন সারা রাত জেগে থাকলো কিন্তু কোনো আমল দেখলো না। দ্বিতীয় দিন রাত আবার চিন্তা করতেছে আজকে বুঝি কিছু আমল করতে পারে, হয়তো গতকাল কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। আবার সারা রাত সজাগ, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজে উঠে। চিন্তা করলো 2টা দিন চলে গেল, রাতে তো ঘুম থেকেই উঠলো না। এইবার তৃতীয় দিন অপেক্ষমান, সারা রাত সজাগ, আল্লাহর বান্দা আজকেও এশার নামাজ পড়ে ঘুমায়। এশার আজান না ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। 3 দিন সারা রাত জেগে থেকে দেখলো কোনো আমল নাই। কি করলো সারা রাত? কিছুই না, খালি ঘুমাইছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কৌতূহল আর দমন করে রাখতে পারেন নাই। এইবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ হলো, আল্লাহর নবী, আমি তোমার বাড়িতে যেই 3 দিন অবস্থান করলাম তার আগের 3টা দিন ফজরের নামাজের পূর্বে তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো যার কারণে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই স্পেশাল আমলটা দেখার জন্য আসলাম, কিন্তু তুমি তো এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের আজান দিলে উঠো, কারণটা কি? এইবার লোকটা বলে, শোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ। তুমি যে আশায় রাত্রি যাপন করেছো যে আমি কোনো স্পেশাল আমল করি নাকি, তুমি শুধু শুধু রাত জেগেছো। তুমি আমাকে ওই 3 দিন যেমনটা দেখেছো প্রতিটা দিন আমার এমন ভাবেই কেটে যায়। তার মানে আমি রাত্রে জাগিও না, কোনো নফল ইবাদত করি না। যারা করে, অভ্যাস আছে যারা করেন, বাদ দিবেন না, এটা আমি অন্য জিনিসের জন্য বলতেছি। এখন দেখেন, তাহলে তুমি কোন আমলের কারণে এমন হয়েছে? বলে, হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় এটার জন্য হতে পারে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, অন্যের হক নষ্ট করি না। যতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত আছে এটুকু করি। বলেন, ফরজ ওয়াজিব সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এটা একটা মুমিনের জন্য স্বাভাবিক কর্ম, ঠিক কিনা বলেন?
নামাজ পড়া এটা স্পেশাল কোনো ক্রেডিট না। আমি নামাজ পড়ি, নামাজি, এটা কোনো ক্রেডিট না। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ, এটা আমি করতে বাধ্য। তা আমি ওইগুলাই করি। আর অতিরিক্ত কি করি? যখন রাতে আমি ঘুমাইতে যাই, বিছানায় শোয়ার পরে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকেও মাফ করে দেই। আর কারো ব্যাপারে যদি আমার কোনো কষ্ট থাকে আমি তাদেরকেও মাফ করে দেই। সুবহান। মানে আমি আমার অন্তরটাকে ক্লিয়ার কইরা ঘুমাই। এখন বলেন, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত গুলা মেনে চলছে, আর এক্সট্রা ওই আমলটা করছে, অথচ এতটুকু আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহান। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, যে অনেক ইবাদত করার কথা আমি আপনাদের বলবো না, আমি অনুরোধ করব গুনাহ ছাড়েন, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এতটুকুর মধ্যে জীবনটাকে আনেন। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আরে আবেদ দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলে তো হবে না। দুনিয়ার মানুষ আপনারে আমারে আল্লাহর ওলি বুজুর্গ যা বলে বলুক, এই বুজুর্গি মরার পরে আছে কিনা, আল্লাহর দরবারে আছে কিনা, এটা হলো মূল। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজির 1 নাম্বার নসিহত, হারাম ছাড়ো, গুনাহ ছাড়ো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে ওইটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো। তার মানে এখানে স্বল্পে তুষ্টর শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তার অঢেল টাকা নাই, বড় গাড়ি নাই, বাড়ি নাই, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে, 3 বেলা কোনো মতে খায়, আলহামদুলিল্লাহ কোনো মতে একটা ঘরের মধ্যে থাকে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। সে যে অবস্থায় আছে ওই অবস্থার উপরে সে সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আরেকজন গাড়ি বাড়ি অভাব নাই, অনেক মিল ফ্যাক্টরি, আপনি তারে জিজ্ঞাসা করবেন কেমন আছে, ও মাথায় হাত দিয়ে বলবে, ভাই কি যে টেনশনে আছি জানেন না, এই 5টা 6টা ফ্যাক্টরি নিয়ে, ওই ব্যাংকের লোন, এই ব্যাংকের ঋণ, এইটার কাজ, ওইটার কাজ, এর ঠেলায় আমার ঘুমই হয় না ভাই। এখন বলেন এই লোকটার এত পেরেশানি, চিন্তা কেন? কারণ ওর চাহিদা এখনো পূরণ হয় নাই। ঠিক কিনা বলেন? আর ওই লোকটার টেনশন নাই কেন? আল্লাহ যেটুক দিয়েছে সেটুকুর উপরে সে সন্তুষ্ট আছে। এজন্য মুমিনের অন্যতম একটি অভ্যাস হলো স্বল্পে তুষ্টতা, যতটুকু সে পাইছে ততটুকুতে সন্তুষ্ট। এজন্য দেখেন আমরা আমাদের ঈমানের ভিত্তিগুলোর মধ্যে একটা ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ, মানে আমার গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ, লাভ লোকসান সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। যেই মানুষগুলা তাকদীরের উপরে যথাযথ বিশ্বাস রাখে, তাকদীর একটি রহস্যময় জিনিস, সব কিছুর তালা চাবি খুলতে যাইতে হয় না, সব কিছু বোধগম্যতা হওয়ার যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষ সব কিছুই বুঝতো আর বুঝে ঈমান আনতো, তাইলে ঈমান বিল গায়েবের কোনো দাম থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে না দেখে ঈমান আনছি, জান্নাত না দেখে বিশ্বাস করি, নবীকে দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি। তো যাই হোক, তাকদীর দেখা যায় না বিশ্বাস করি। এজন্য যেই মানুষগুলা তাকদীর বিশ্বাস করে, আপনি যারা তাকদীর বিশ্বাস করে তারা কোনো সময় টেনশন, ডিপ্রেশন, চিন্তায় ভোগে না। ইদানিংকালে আপনারা যারা খবরাখবর দেখেন, অনেকে শুনতেছেন, দেখতেছেন, আত্মহত্যার প্রবণতা এখন একটু বেশি বাড়ছে। শুধু তাই না, কেউ লাইভে এসে আত্মহত্যা করতেছে, কেউ লাইভে এসে নিজের গায়ে আগুন ধরায়া দিচ্ছে, কেউ পিস্তল দিয়ে মাথার খুলি গুলি মেরে খুলি ফালায়া দিচ্ছে, কেউ গলায় দড়ি নিয়ে মরতেছে, হরেক রকম পদ্ধতিতে আত্মহত্যা করতেছে, কেউ লাইভে এসে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতেছে। আত্মহত্যা মানুষ কেন করে? ডিপ্রেশন, চিন্তা থেকে করে। ঠিক কিনা বলেন? এখন তাদের চিন্তাগুলা ভালো না মন্দ আমি সেটা জানি না, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাকদীরে যারা বিশ্বাস করে এরা কোনো সময় ডিপ্রেশনে ভুগতে পারে না। মনে করেন আপনি একটা কাজের জন্য চেষ্টা করলেন, বান্দা চেষ্টা করতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছানোর তৌফিক দেয় কে?
যেমন যারা তাকদিরে বিশ্বাস করে তারা যখন কোনো চেষ্টা করে, ব্যবসায় হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, তারা তাদের সর্বোচ্চ চেষ্টার পরে যখন ওই কাজটা সফল হয় না তখন কি বলে, আমি আমার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ তাকদিরে লেখেন নাই। ঠিক কিনা বলেন? এতটুকুর দ্বারা সে তার সব চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে ফেলতে পারে। কিন্তু যারা তাকদির অবিশ্বাস করে, যারা বলে চেষ্টাই সবকিছুর মূল, মেহনতই সবকিছুর মূল, তাকদির কোনো কিছু নাই, আমার চেষ্টাই আমাকে সফলতায় পৌঁছায়া দিবে, এখন ওই লোকটা যখন চেষ্টা করতে করতে সফল হবে না, মূলত তার তাকদিরে নাই, সে তো তাকদির বিশ্বাস করে না, ও যখন সফল হবে না ও টেনশনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন কি করবে? ওই যে লাইভে আইসা পিস্তল দিয়ে মাথায় গুলি করবে, এইটা করবে, সেটা করবে। এই কেন হয়? এটা হওয়ার অন্যতম একটি কারণ তাকদির অবিশ্বাস এবং স্বল্পে তুষ্ট না হতে পারা। স্বল্পে তুষ্ট না হতে পারা। যার চাহিদা নাই সে হলো ধনী। মূলত ধনী কাকে বলে? যার চাহিদা নাই তাকে ধনী বলে। আল্লাহ যা দিছে আমার যথেষ্ট, তার মানে কি চাহিদা নাই, ওই লোকটা ধনী। এজন্য নবী বলেন, টাকা পয়সা যার আছে, সম্পদ গাড়ি বাড়ি যার আছে, সে ধনী হতে পারে না। কে ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। নবীজি বলেন, আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না। তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সবকিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। কারণ নবীজি বললেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী।